পুরুষ মানুষ এমনই তো হয়, নিজের কথা একটুও ভাবে না, সব সময় পরিবারের কথা ভাবে। 140 ডিগ্রি জ্বর, তারপরও দেখেন কতই না কষ্ট করে পুরুষ মানুষ। সারা দিন মাঠে কাজ করে পরিবারের জন্য, কিছুই খেতে পারে না, মুখে রুচি নাই। তাই দুটো আনারস নিয়ে আসলো বাজার থেকে। তা আমি বলছিলাম যে আমার খুব ড্রাগন খাইতে ইচ্ছা করছে, কটা ড্রাগন আইনো। তো আমার জন্য ড্রাগন আনছে। সব সময় পুরুষ মানুষ পরিবারের কথা ভাবে, নিজের কথা ভাবে না। তো মুখে রুচি নাই বলে আমি বলছি দুটো আনারস নিয়ে এসো, খেয়েও। তো আনারস নিয়ে আসছে, কটা ড্রাগন আর কিছু বাজার নিয়ে আসছিল। তো কেটে দিলাম, খাচ্ছে। খাওয়া দাওয়া শেষে আবার মাঠে চলে গেল। তো আমার মনটা মানছে না, আমি আবার গেলাম, যে দেখি মেশিন স্টার্ট করছে। শরীর ব্যথায় সারা দিন কাতরায়, সারা রাত কাতরায়, তারপর সেই শরীর নিয়ে সে আবার মেশিন স্টার্ট করছে। তো আমি বলছি যে 2-3টা জোন নাও। তো সে হেসে বলছে, কি যে বলো তুমি, বাজার করার টাকা নেই, ধনিয়ার পাতা বিক্রি হচ্ছে না, ঢাকায় কত গন্ডগোল হচ্ছে, আর তুমি বলছো জোন নেওয়ার কথা। জোন তো আর এমনি এমনি কাজ করবে না, তাদের তো টাকা দিতে হবে, তাই না? সে টাকাটা কোথায় পাবো পাতা বিক্রি না হলে? তো আর আমি সেখানে কি বলবো? আমি তো আর পুরুষ মানুষ না যে কাজটা করে দেবো আমি। তো আবার এদিক দিয়ে আমার বাচ্চাটা নামার জন্য খুব বায়না করছে, তাই নামিয়ে দিলাম। হাঁটতে পারছে না, সে দাঁড়িয়ে রয়েছে, তো দাঁড় করাই দিলাম। এই যে এইভাবে হ্যাট হয়ে 2 বিঘের ধনিয়ার পাতা এই জ্বর নিয়ে একা একা পানি দেবে। পুরো এই ভুঁইতে পানি দিতে তার 6 ঘন্টা লেগে গেছে। ভিডিওটা বড় করে ফেললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।